Hello everyone, Assalamu alaikum. This is Najim and welcome to my YouTube channel and Facebook page. আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে আমি আমার যে দেশি মুরগিগুলো আছে এই খাঁচাটার ভিতরে আবদ্ধ করা। তো মুরগিগুলোকে আবদ্ধ করে রাখার কারণে প্রচুর পরিমাণে মারামারি করতেছে এবং একটা আরেকটা ফেদারগুলো খেয়ে ফেলতেছে। যেহেতু মুরগিগুলো আগে আমার ফ্রি রেঞ্জে ছাড়া ছিল, এখন আবদ্ধ করার কারণে ওরা মারামারি করতেছে। এখন আজকে আমি মুরগিগুলোকে আরেকটা নতুন খাঁচায় শিফট করে ফেলবো। মুরগিটার ফিটে সবগুলো ফেদার খেয়ে ফেলছে। আপনারা দেখতে পারতেছেন খুবই বাজে অবস্থা করে ফেলছে। এই যে আরেকটা মুরগির মলদারে আপনার সমস্ত ফেদারগুলো খেয়ে ফেলছে এবং কি মলদারে রক্ত বের করে ফেলছে। ওদেরকে এখন আমি আলাদা করে একটা খাঁচায় রেখে দিব। যে মুরগিগুলোর ফেদার খেয়ে ফেলছে এগুলাকে এইখানে আমার আগের একটা মুরগি আছে ওইগুলোর সাথে রাখতেছি, যাতে করে আর মারামারি না করে একটা আরেকটার পশমগুলো না খেয়ে ফেলে। এইখানে এখন 4টা মুরগি রাখছি আপাতত। আর এই খাঁচাটায় আমার 3টা দেশি মুরগি আছে, 2টা মুরগি একটা মোরগ। এগুলাকে সেপারেট করে ফেলবো। এগুলার জায়গায় আমার বড় যে মুরগিগুলো আছে ওইগুলাকে এখানে এনে রাখবো আর এগুলাকে ওদের জায়গাটায় রেখে দিব। এখন মুরগিগুলোকে ধরে নিতেছি। এখানে আরো 4টা ফিমেল একটা মেল আছে, এগুলাকে আস্তে আস্তে ধরে ওইখানে রাখবো। মুরগিগুলো যেহেতু দেশি অনেক শক্তিশালী, ওদেরকে ধরতে ভালোই কষ্ট করতে হইতেছে। মাশাল্লাহ আমার খামারের রাজামশাই, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এটা নিয়ে আমি কনফিউজ, এটা কি 100% পিওর দেশি নাকি টাইগারের মিক্স আছে? যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাকি যে 2টা মুরগি আছে ওইগুলোকে ধরে এখন সবগুলোকে দিয়ে দিব একই খাঁচায়। দোয়া করি যাতে করে ওরা আর এই খাঁচায় মারামারি না করে। এখন আমি যে 3টা মুরগি ওই খাঁচে ছিল ওইগুলাকে এই খাঁচে দিয়ে দিতেছি, যেহেতু নতুন খাঁচা আনকমফোর্ট ফিল করতেছে ওরা। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাঠিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।